ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী মানিকগুনা হাফিজিয়া মাদ্রাসা ঠিকানা কর্তৃক আয়োজিত ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আজকের এই শুকরিয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মানিকগুনা দারুল সিনিয়র দাখিল মাদ্রাসার সম্মানিত সহযোগিতার হুজুর, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত প্রান্তীয় ছাত্রবৃন্দ, মাদ্রাসার পক্ষ থেকে আমার অন্তরস্থল থেকে জানাই আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবেন পত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব জনাব তাজুল ইসলাম হিরমিয়া সাহেব। আজকের এই অনুষ্ঠানে জনাব ফয়সাল আহমদ সাহেবকে এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি জনাব খন্দকার আব্দুল আহাদ সাহেবকে এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি জনাব দিদার মিয়া সাহেবকে এবং আরো যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের নিজ নিজ আসনে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন পত্র মাদ্রাসার এই উচ্চ মাধ্যমিক বিভাগের ছাত্র আবু সাইদ তালুকদার। আবু সাইদ তালুকদারকে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره
أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل صدق الله العظيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে মনোমুগ্ধকর কোরআনের পাক থেকে তিলাওয়াত শুনতে পেলাম। এখন পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসবে পত্র মাদ্রাসার ছাত্র হাফিজ হাসান আহমদ। হাফিজ হাসান আহমদকে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض. فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير. إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত শুনতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মানিকুল আদালুল কিরাসুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হুজুরকে বিশেষ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় আহ্বান করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে মানিকুল আদালুল কিরাসুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব জনাব উজ্জ্বল হোসেন সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় আহ্বান করছি। এরপরে আপনাদের সম্মুখে হামদে বাড়ি তাআলা নিয়ে আসবে অত্র মাদ্রাসার মাধ্যমিক বিভাগের ছাত্র মোহাম্মদ মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমানকে হামদে বাড়ি তাআলা নিয়ে আসার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। দরার যে জন তাকে ধরো, দরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে করে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিকে করে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা। শুকর গুজার করা আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের দরা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো গো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দরভাবে হামদে বাড়ি তাআলা শুনতে পেলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসবে অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হোসেন মাহিন। মোহাম্মদ হোসেন মাহিনকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল। তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল।
দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তোমার নামে দুরূদ পড়ে এই ধরণী কুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল দূরারবে এসেছিলে গো তুমি মারুর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি দূরারবে এসেছিলে গো তুমি মারুর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি তোমার প্রেমে মন যে আমার তোমার প্রেমে মন যে আমার দিওয়ানা বেকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল বুকের ভেতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা অগণ বিদনের ছবি তুমি তো মনের আশা বুকের ভেতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা অগণ বিদনের ছবি তুমি তো মনের আশা তোমার প্রেমে মনের মাঝে তোমার প্রেমে মনের মাঝে কেটেছি বকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল বলেন না আসসালামু আলাইকুম একটা চলে একটু ফোনে ফেলবো আলহামদুলিল্লাহ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে আজকের এই উদ্দেশ্যটা সবাইকে একটু জানানোর জন্য আজকের এই মাহফিল আপনারা অবশ্যই অনেক অবগত হয়েছেন আমরা ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড উদ্যোগী যার অধীনে প্রায় হাজারের মতো মাদ্রাসা হাফিজি মাদ্রাসা প্রতি বছর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে এই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে তারপর অনেককে বৃত্তি দেওয়া হয় তারপর প্রতিবার সন্ধানে একটি প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা জেলা বিভাগীয় বা জাতীয়ভাবে যারা শ্রেষ্ঠ হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয় এই বছর নতুন করে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, অর্থাৎ উপজেলা যে প্রতিষ্ঠানগুলো হাফিজি মাদ্রাসা আছে এইসব